আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমার সাথে শেষ পর্যন্তই থাকেন। আমি সকালের নাস্তাগুলো করে একটু বাইরে বের হয়েছিলাম। তো বাইরে হয়েছিলাম বাজার সদাই করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বাজারও নিয়ে নিয়েছি। তো বাজারের মধ্যে ছিল মুরগি আর আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আরও নিয়েছিলাম ছোটো মাছ। এই ছোটো মাছগুলো কিন্তু একদম তরতাজা ছিল, সস্তাও ছিল, এই জন্য নিয়ে নিয়েছি। এখানের মধ্যে অনেক জাতের ছোটো মাছ। তো এগুলো আমি সবগুলো যেগুলো আলাদা আলাদা করে নিব। তো এখন প্রথমে আমি কাটাকাটি করে নিব মুরগিটা। আমি আজকে আলু দিয়ে একদম এখন তো আলুর সিজন বেশি, এজন্য আমি তরতাজা আলু দিয়ে তরতাজা মুরগিটাই রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি তাড়াতাড়ি করে মুরগিটা কাটাকাটি করেও নিয়েছি, এরপর বসিয়েও দিয়েছিলাম। ওই সময় আপনাদেরকে ভিডিওটা করার জন্য ভুলে গিয়েছিলাম, তাই করতে পারিনি। তো এখন আমার মুরগি রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। খুব সুন্দরভাবে আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। দেখতে সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, খেতেও ইনশাআল্লাহ বেশি ভালো লাগবে। এখন আমি মুরগিটা বসিয়ে দিয়ে এরপর অন্যান্য কাজগুলো করে নিয়েছিলাম, কারণ একা হাতে করতে সবগুলা কাজ। এই জন্য বাসার মধ্যে শুধু আমি আছি, এর জন্য সবগুলো একা হাতে করতে হয়। তো কি করব, তাড়াতাড়ি করে এটা সবগুলো আমি নিজেই করে নিতেছিলাম। বন্ধুরা, আপনারাও এরকম একটা চুলার উপর দিয়ে আরেকটা কাজ ধরবেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি কিভাবে করতেছি একা হাতে, তো সবগুলো দেখতে হলে আমার ভিডিওতে শেষ পর্যন্তই থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলে আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দোয়া করবেন যেন আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। এদিকে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বিকালের টাইমে আমি একটু বাইরে বের হয়েছিলাম। বাইরে বলতে টেরি বাজার আসছিলাম। এটা চট্টগ্রামের টেরি বাজারের মধ্যে। প্রথমে আমি ঢুকে পড়েছি একটা রবি উন্নার হাউসের মধ্যে। এটা পাইকারি দোকান। এই দোকানের মধ্যে সবগুলা উন্না এগুলো পাইকারি দামে বিক্রি করা হয়। তো আমি এখান থেকে মেয়েদের জন্য নিয়ে নিয়েছি স্কুলের উন্না। তো দেখতে পাচ্ছেন সাদা কালারের নিয়েছিলাম, আর কালো কালারের 2-3টা ব্যবহারের জন্য নিয়ে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ দামগুলো খুবই ভালো ছিল, উন্নাগুলোও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আপনারাও যদি এরকম চট্টগ্রামের টেরি বাজারের মধ্যে আসেন, তাহলে যদি উন্নার প্রয়োজন হয়, তাহলে এই রবি উন্না হাউসের মধ্যে ঢুকে পড়বেন। এখানে একদম সস্তা পাইকারি দামের উন্নাগুলো ভালো, সুন্দর, কোয়ালিটিও অনেক বেশি ভালো। আপনারা ইচ্ছে মতো নিয়ে নিতে পারবেন, খুব বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দোকানটা অনেক বড়। রবি উন্না এই দোকানটা অনেক বড়। সবগুলো উন্না আর নেকাব, হিজাব, সব মোট কথা সবগুলো উন্না জাতীয় জিনিস। তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এদিকে আমি কথা বলতে বলতে উন্নাগুলো নেওয়া হয়ে গিয়েছে। আমার মেয়ের পছন্দ অনুযায়ী স্কুলের জন্য পছন্দ করে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা উন্নাগুলো নিয়ে চলে যাব আরেকটা দোকানের মধ্যে। তো ওই দোকান থেকে আমরা নিয়ে নিব মেয়ের ড্রেসের কাপড়। তো দেখতে পাচ্ছেন উন্নাগুলো আমাদেরকে বাস করে দিয়ে দিবে, প্যাকিং করে দিয়ে দিবে। এখন আমরা বের হয়ে যাব। তো এদিকে আমরা কথা বলতে বলতে চলে এসেছি আরেকটা দোকানের মধ্যে। ওইখান থেকে মেয়ের জন্য ড্রেসের কাপড়টা নিয়ে নিচ্ছি। তো ড্রেসের কাপড়টা অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকানে পেয়ে গিয়েছিলাম। তো দোকানটার মধ্যে সবগুলো ভালো কাপড় চোপড় অনেক ভালো, সস্তাও পাওয়া যায়। তো আমি এখান থেকে মেয়ের জন্য ড্রেসের কাপড় আর ক্রসব্লের কাপড় আর সেলোয়ারের কাপড়গুলো নিয়ে নিয়েছি। তো সবগুলো নেওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। তো বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামা, যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দোয়া করবেন যেন আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। এদিকে কথা বলতে বলতে সবগুলা বাজার করে নিয়েছি। এখন আমরা বাসার মধ্যে চলে যাব। আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
ইশারা